নমস্কার, আবার এসে গেলাম আপনাদের কাছে সব জানতা বাংলা। একটা নতুন খবর নিয়ে আসি। সেটা হলো, এতদিন আমরা শুনেছি, আপনারা হয়তো শুনেছেন, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা হতো, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড। একটা খবর দেখলাম, এটাও সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু একটু অন্য ধরনের। সব গোটা পৃথিবী এআই নাচানাচি করছে। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই নিয়ে মডেল বানিয়েছে, মানে মেয়েদের ছবি একজন বানিয়েছে, ইন্ডিয়ান একজন, এরকম অনেকেই বানিয়েছে গোটা পৃথিবী। সেরকম শ্রেষ্ঠ মডেলদের নিয়ে মোটামুটি 1,500 জন অ্যাপ্লিকেশন করেছে। প্রথম 10 জনের মধ্যে ইন্ডিয়ার একজন আছে, কি জারানা সারা কি নাম মেয়েটার, দেখছিলাম, বানিয়েছে। কিন্তু তাই ভাবি যে বিজ্ঞান কোথায় চলে গেছে। আমাদের ছোটোবেলায় প্রথম যখন টেলিভিশনের, তখন রেডিও শুনতাম, রেডিও খেলা হতো, রেডিও গান হতো। প্রথম যখন টেলিভিশন আসে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এসেছে, মোস্ট প্রবাবলি কলকাতায় এসেছিল 75, মনে হয় নেতাজি স্টেডিয়ামে বিশ্ব টেবিল টেনিস দিয়ে শুরু হয়েছে। তারপর ক্রিকেট, ফার্স্ট আমরা দেখতে যাই ক্রিকেট খেলা, টেস্ট খেলা। একটা কার বাড়িতে গেছিলাম, একটা টিভি মনে হয় 500 লোক, কলেজেও বসিয়েছিল। সেইখান থেকে ধীরে ধীরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, আর 82-তে অনেক কালার টিভি হলো, যখন এশিয়াড হলো দিল্লিতে, নয় দিল্লিতে। এখন টিভি, তখন কালার টিভিও একজন দুজনের বাড়ি, হতে হতে সব ঘরেতে ঘরেতে এখন কালার টিভি। এখন টিভিও কেউ দেখে না, সব মোবাইলে খেলা দেখছে। টিভির প্রোগ্রাম, সিনেমা সব মোবাইলে এসে গেছে। তাই ভাবছি এখন মানুষের জায়গা আস্তে আস্তে, মানুষের বানানো ফটো মানুষের জায়গা নিয়ে নিচ্ছে। ভবিষ্যৎ যে কী আছে, কি ভয়াবহ অবস্থা আছে ভগবানের। মানুষের কোনো দামই থাকবে না, এখন সব কিছুই হয়তো আর্টিফিশিয়াল হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবই তৈরি করে দেবে। মানে এটা শুনে আমি অবাক হয়ে গেছি। জানি না এখন নতুন প্রজন্ম, তারা হয়তো অবাক হবে না, কোথা থেকে কোথায় চলে গেছে মানুষ। কিন্তু আস্তে আস্তে আমাদের ছোটোবেলাটা যেমন ছিল, বাঙালিদের ধরুন ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আগে প্রোগ্রাম হতো, নাটক হতো। হ্যাঁ, হঠাৎ করে যে কোনো পুজোতে নাটক, ফাংশান একটা হতো, সে সবাই আমরা পার্টিসিপেট করতাম নিজেরা। এখন তো সেসব কিছু হয় না। তারপর বাঙালি মানে কী ছিল, ফুটবল, চল একটা ফুটবল নিয়ে মাঠে নেমে পড়তাম, সকাল বিকাল, পুকুরে সাঁতার। এখন না আছে মাঠ, না আছে ফুটবল, না আছে পুকুর, না আছে সাঁতার, কিচ্ছু নেই। রবীন্দ্রসঙ্গীত ধরুন, ঘরে ঘরে যে হারমোনিয়াম বাজিয়ে গান প্র্যাকটিস, কিচ্ছু নেই, এখন কিছুই নেই। এখন ঘরে ঘরে খেলা নেই, খেলা হবে ডায়লগ আছে, হ্যাঁ, গান নেই, কিছু নেই, খালি নিজে নিজে দেখব দর্শক। আর সব বিশেষজ্ঞ হয়ে গেছে, দর্শক তৈরি হয়েছে। আগে ফুটবল দলে, ইন্ডিয়ার ফুটবল দলে 11 জনের মধ্যে 10 জন বাঙালি থাকতো, এখন একটাও বাঙালি নেই। আইএসএল সব অন্য রাজ্যের খেলছে আর বিদেশিরা খেলছে, আমরা শুধু দর্শক হচ্ছি আর কাটাছেড়া করছি, এটা হলে ভালো হতো, ওইটা ভালো, ওটা কেন পাসবো না। জীবনে বলে লাথি মারিনি, লাথি মারার কোনো ইচ্ছাও নেই। আমাদের এখন একটাই খেলা, শুধু রাজনীতি, ভাই, পলিটিক্স। বাঙালিরা এখন রাজনীতি সর্বস্ব হয়ে গেছে। আচ্ছা, একটা খবর দেখলাম, খুবই খারাপ লাগলো, মুর্শিদাবাদে দেখলাম, একটা বেলডাঙ্গানা কোথায় একটা ছেলে, তার বাবা কংগ্রেসের লিডার, বিয়ে ঠিক হয়েছে একজনের সাথে, তার নাকি বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গিয়ে বলছে তৃণমূল কংগ্রেস নাকি বিয়ে ভেঙে গেছে। এই ব্যাপারটাকে আমি আগ্রহবশত পড়লাম যে পার্টি আবার বিয়ের মধ্যে কী করে আসে। সেটা দেখলাম যে পাশের বাড়ি একজন তৃণমূল কংগ্রেস করে, ওই ছেলেটা কংগ্রেস লিডারের ছেলে, কংগ্রেস করে, তো তাদের সাথে মনে হয় ঝামেলা। তারা এবার নাকি মেয়ের বাড়িতে ছেলের নামে অনেক বদনাম করে, চরিত্র ভালো না, এই ভালো না, সেই ভালো না, এসব করেছে, তাতে বিয়ে ভেঙে দিয়েছে। এবার ব্যাস, মারামারি, লাঠালাঠি, বাস নিয়ে মারামারি, এসব চলে। মানে মানুষের সামাজিকতা, সামাজিক জীবন, বন্ধুবান্ধব, খেলাধুলা কিচ্ছু নেই, শুধু পলিটিক্স আছে, পলিটিক্সে ভাগ হয়ে গেছে। বাঙালিরা যে এত রাজনীতি সর্বস্ব কবে হলো? আগে জানতাম বাঙালি মানে সংস্কৃতি সম্পন্ন, বাঙালি মানে খেলাধুলা মনস্ক, সবাই মিলেমিশে একসঙ্গে খেলাধুলা করবে, মিলেমিশে গান বাজনা হবে, ফাংশন হবে, নাটক হবে, সিনেমা হবে। এখন সেসব কিচ্ছু না, দুটো দলে ভাগ হয়ে যাচ্ছে খালি, আর পলিটিক্স হচ্ছে, মারামারি হচ্ছে, খুনোখুনি হচ্ছে। খুবই খারাপ লাগে যে কি অবস্থা হয়েছে আজকে মানুষের, মানে বাঙালিদের জীবন। আপনারা একমত হবেন কিনা জানি না, আমার তো তাই মনে হয়। খুব হতাশায় ভুগি, আর ভালো লাগে না। নমস্কার।